কি পিডি ব্যাপারটা খুব শক্ত মনে হচ্ছে? না না, আপনি তো সহজভাবে ডেমনস্ট্রেশন দিলেন। আই মাস্ট থ্যাংক ইউ ফর ইট। থ্যাঙ্কস জানানোর কিছু নেই। এরপর থেকে অ্যাকিউট রেনাল ফেলিওর হলে বেডেই পিডি করে নেবেন। হুম? আচ্ছা আমি তাহলে চলি। আমার ওয়ার্ডে দুটো পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। বাড়ি যাওয়ার আগে দেখে যেতে হবে। চলি, হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ। নো ধন্যবাদ। We are all just doing our duty. Okay? That's right. That's right. Good night. Good night. শিবু, তুমি এই গয়নাগুলোকে নিয়ে যাও বাবা। বন্ধক দিয়ে হোক, বিক্রি করে হোক, যেমন করে পারো ওই 25,000 টাকা তুমি জোগাড় করো। এ কি করছেন কাকিমা? শেষ পর্যন্ত আপনার গয়না? কি করব বাবা, এছাড়া যে আমার আর অন্য কোনো উপায় নেই। তুমি আমার ঘরের ছেলের মতো, তুমি তো সবই জানো। তোমার কাকাবাবু যে কবে সুস্থ হবেন তা কে জানে। দেখো, রোজগার বলতে তো ওই ছোট্ট একটা স্টেশনারি দোকান আর আটার কল, এর থেকে কত টাকা রোজগার হয় বলো? আমরা নেহাত দুজন মানুষ, তাই কোনো রকমে চলে যায়। বাড়তি খরচা কিছু করি না, তাই কিছু টাকা জমাতে পেরেছিলাম। তাও পুরো টাকা করতে পারলাম না বাবা। কাকিমা, আপনি যদি চান তো আমি আপনাকে 1000-10 টাকা জোগাড় করে দিতে পারি। এগুলো বরঞ্চ আপনি দেখে নিন। না শিবু, না, এগুলো তুমি নিয়ে যাও। এরপর তো তোমাদের কাছে হাত পাততে হবে বাবা। তোমার কাকাবাবু কবে যে সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন তা ভগবান জানেন। আমাদের কপালে যা আছে তা হবে শিবু। তুমি ওগুলোকে নিয়ে যাও, নিয়ে গিয়ে বিক্রি করে টাকা জোগাড় করো। ডাক্তারকে আমি একদিন দেখে নেব, একে আমি কিছুতে ছেড়ে দেবো না। থাক শিবু, থাক, ওসব কথা এখন থাক। তোমার কাকাবাবু আগে সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, তারপর যা করার করা যাবে। ওনাকে যে বাড়িতে এনে কতদিন এভাবে রাখতে পারবো তাও জানি না শিবু। কাকিমা, কাকিমা আপনি একদম ভাববেন না। আমি আজকে খোঁজ খবর নিচ্ছি কোথায় কোথায় ডায়ালিসিস সেন্টার আছে। কাকাকে যাতে সেখানে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা আমি করছি। তাহলে এগুলো এখন আমি হ্যাঁ শিবু, এগুলো তুমি নিয়ে যাও। এগুলো বিক্রি করে যেমন করে পারো তুমি টাকা জোগাড় করো। তারপর তারপর আমরা তোমার কাকাবাবুকে নার্সিংহোম থেকে নিয়ে আসবো। কাকিমা। ওখানে আর আমি একটা দিন রাখতে চাই না। ঠিক আছে কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। আমার না ওর জন্য খুব ভয় করছে জানেন স্যার। গতকালও ভালো ছিল, আজকে হঠাৎ ডিপলি আনকনসিয়াস। কালকেও আমার সঙ্গে ওর পরীক্ষা নিয়ে কথা হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে কথা হয়েছে। আমার সঙ্গে বসে গল্প করেছে, অ্যাপেটাইট ছিল। হঠাৎ ডিটেরিওরেশন। এরা দুজন কখন এক্সপায়ার করলো? 1 ঘন্টা তফাতে, একজন 5টা, একজন 6টায়। কত 2 দিনে 5 জন স্যার, 5 জন এক্সপায়ার করলো। সুপার ফোন করেছিলেন, নিউজ পেপার থেকে কোয়ারি আসছে। কালকে কি রিপ্রেজেন্টেশন? Forget it. কারণটা পার করা দরকার যে কেন এরকম ঘটলো। কিছু বুঝতে পারছি না। সবকটা কেস ওর মতো, একটা ভালো থেকে হঠাৎ ডিটেরিওরেট করা। আমার নিজেকে এত রেসপন্সিবল লাগছে না, হেল্পলেস। এতটা আপসেট হয়ে পড়বেন না, আপসেট হয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে বোঝা দরকার যে ঠিক কী কারণ এটা ঘটছে। আমার কি মনে হচ্ছে জানেন যে একটা ভাইরাল ইনফেকশন কোনোভাবে হয়েছে, কিন্তু সেটা কিভাবে, কখন, সেটা জানা দরকার। আপনি কাজ করুন তো, জল আর ওষুধ
এই দুটো ব্যাপারে একটু বেশি করে নজর দিন। কন্টামিনেশনটা কোত্থেকে ঘটছে এটা যদি না বার করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আরো ঘটবে। ভেঙে পড়বেন না, টেক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ। কারণটা খুঁজে বার করতেই হবে, রাইট? তাহলে আপনাদের আর কোনো কিছু পাওনা নেই তো? না, আপনাদের সব ডিউজ ক্লিয়ার হয়ে গেছে। মেনি থ্যাঙ্কস। ওটার আর কোনো প্রয়োজন নেই। আমাদের বকশিসটা বকশিস, ও হ্যাঁ, ওটা তো দিতেই হবে, নাহলে 16 গলা পূর্ণ হবে কি করে? হ্যাঁ, ঠিক আছে। এই নাও। এই 50 টাকাতে কি তোমাদের মন ভরবে? এত বড় একটা নার্সিং হোম, এখানকার ট্রিটমেন্টের মতো তোমাদের বকশিসটাও তো সম্মানজনক হওয়া চাই, তাই না? তাই না? প্লিজ। এ কি, এগুলো দিচ্ছেন কেন? আপনাদের সব ডিউজ তো ক্লিয়ার হয়ে গেছে। এতদিন ধরে আমাদের এত সেবা করলেন, কিছু বকশিস তো আপনারও প্রাপ্য হয়, রেখে দিন, লজ্জা পাবেন না। আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা আমাকে ভুল বুঝছেন। পেটের দায়ে চাকরি করতে এসেছি, আমার ইচ্ছেতে কিছু হয় না এখানে। টাকাটা সরিয়ে নিন প্লিজ। কেউ দেখতে পেলে আমার নামে রিপোর্ট হবে, আমার চাকরিটাও চলে যাবে। প্লিজ টাকাটা সরিয়ে নিন। আমার বাড়িতে কারোর অসুখ করলে আমাকেও হসপিটালেই দৌড়তে হয়। এসব জায়গায় রেখে ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা আমাদেরও নেই। একটা কথা বলবো, ওনার তো শুনলাম ডায়ালিসিস লাগবে, তো আপনারা এদিক ওদিক দৌড়োদৌড়ি না করে কোনো হসপিটালেই চলে যান না। ডক্টর বসাক যে হসপিটালে আছেন, ওখানে নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে, খুব ভালো চিকিৎসা হয়। ওখানে গেলে কোনো হ্যারাসমেন্ট হবে না। আমরা তো সব খবর রাখি, ওখানে গেলে কেউ বিনা ট্রিটমেন্টে ফিরে আসে না। ওখানকার যিনি হেড, তার কাছে নিয়ে যান, ঠিক ব্যবস্থা হবে। ওনার নাম ডক্টর নক্ষত্র রায়। এই বিলটে শোন, এক্ষুনি মাথা গরম করিস না, আগে সারাটাকে ভেতরে ঢুকতে দে। হ্যাঁ, এখন ক্যাশ করে লাভ নেই, সাবধান হয়ে যাবে, হয়তো ভিতরেই আসবে না। শালা কতদিন পালিয়ে বেড়াবে? যেখানে থাকুক ও শালাকে আমি ঠিক ধরবই, আর দরকার হলে যেখানে এখানে চেম্বার আছে সেখানে হামলা করবো। শালা আমার হাত থেকে পালিয়ে বেড়াবে। এই শোন শোন, শালা উল্টো পাল্টা ট্রিটমেন্ট করে আমার বোনটাকে খোড়া করে দিল। এখন সেই খোড়া বোনটাকে কে বিয়ে করবে বলতে পারিস? এই সেই জন্যই তো তোর সাথে এলাম, আজকে এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো, বুঝছিস? আর তুই এক্ষুনি যদি ব্যাপারটা কেচিয়ে ফেলিস তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, লাস্টে কি সব নষ্ট হয়ে যাবে। এমন শিক্ষা দেবো না, ভবিষ্যতে কোনো মেয়ের অবস্থা তোর বোনের মতো না করতে পারে। এটা চুপচাপ থাক, জানাজানি হয়ে যাবে, হয়তো পুলিশে ফোন করে দিতে পারে। এই এই ডক্টর পান্ডে কখন আসবে রে? সময় তো অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে আজকে নাও আসতেও পারে। আসবে না মানে? মানে ঠিক নেই, মানে স্যার তো আসবে ঠিকই, মানে ওনার টাইমের কোনো ঠিক নেই। এই ওর চেম্বারের ঠিকানা জানিস? স্যার তো চেম্বার ঠিকানা কেন যার মনে দাদা, কি বলছে না? স্যারের চেম্বার তো সব জায়গায়, মানে নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ। ঠিক আছে, জানিস কিনা বল। দাদা একটা কথা বলবো, আপনার তিনজনকে দেখে মনে হচ্ছে খুব ভদ্রলোকের ছেলে। দেখুন আমিও তো ভদ্রলোকের ছেলে, বেফে করে কেন কথা বলছে না? শুনুন দাদা, আমি সব চক্কর পকর কিছু জানি না, সব বোঝোদা জানি। দাদা শুনুন না, পেশেন্ট ভর্তি করতে হবে। এই তোরা তো জানার কি দরকার বে? ঠিকানা জানিস না ব্যাস, নাহলে ফুট। এ দাদা ফুটপাট কেটে হসপিটাল তো কালকে আসবো। মাথা গরম করিস না, মাথা গরম করিস না, আরে মাথা গরম করিস না, আমি কিন্তু লোক ছাড়বো না। কালকে আসবো, আমরা আবার কালকে আসবো। কি ব্যাপার চিনতে পারছেন? চিনা লাগছে, বাট আমি কিন্তু ঠিক ট্রেস মনে পড়ছে না না? শালা শিওর আমার বোনকে শালা
দেখি দেখি স্যার আরে পান্ডে স্যারের গায়ে হাত সালা সালা এখানে পুঁতে রেখে দেবো মেহেদি এখানে তুই তো বারণ করিস সালা ওই দেখ সালা তোলা দিয়ে সালা নিয়ে বোঝে না হসপিটাল সালা নক্ষত্রের মাতপুরিটা দেখেছেন তো স্যার সালা ফাট করে এই পেশেন্ট বাড়িকে নিজে চেম্বারে ঢুকে নিয়ে গেল তুই তো সবসময় ওকে সাপোর্ট করে ও কি ভাবে রে নিজেকে সালা সুপার নাকি আমি একটা কথা বলি, এভাবে নিজের হাতে আইন তুলে কিন্তু আপনারা ঠিক করবেন। আপনার বোনের ক্ষেত্রে যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমি মানছি, কিন্তু সেটা মাথায় রেখেও বলছি যে এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। দেখুন, আপনাদের অভিযোগ থাকতেই পারে, কিন্তু তার জন্য আপনারা কোনো ফোরামের মাধ্যমে ফাইট করুন, মেডিকেল বোর্ডে জানান। এভাবে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন কেন? এই যে আজকে ওনাকে আপনারা ফিজিক্যালি অ্যাসল্ট করলেন, এতে তো আমার ডক্টর মুখার্জির মনটা তো ভেঙে গেল। দেখুন, আপনাদের একটা কথা কিন্তু বলে রাখি যে আমাদের দেশের চিকিৎসকের সংখ্যা কিন্তু খুব কম। সেক্ষেত্রে একজন চিকিৎসকের ক্ষতি মানে প্রয়োজনের সময় অন্য আরেকজনের চিকিৎসা থেকে বঞ্চিত হবে, তাই তো? ঠিক আছে, আমরা একটা কথাই বলে রাখছি, ওই ডাক্তারকে কিন্তু আমরা ছাড়বো না। দেখুন, আমার খুব দুঃখ হচ্ছে, আমরা এতক্ষণ ধরে আপনাকে বোঝাবার পরেও আপনারা দেখতে পাচ্ছি সেই একই জায়গায় পড়ে আছে। আচ্ছা বলুন তো, মানুষের ভুল হয় না? আপনার ভুল হয় না? মানছি ডক্টর পান্ডের হয়তো একটা কিছু ভুল হয়েছে, কিন্তু সেটা একটা প্রপার ওয়েতে ঠিক উপযুক্ত মানে ভাবে প্রতিকার চেয়ে যদি আপনারা আবেদন করতেন সেটা একটা কথা ছিল, কিন্তু তাই বলে তাকে এইভাবে অ্যাসল্ট করা, অপমান করা, তাহলে তো এই এতক্ষণ ধরে আপনাদের বোঝানোর কোনো মানেই হলো না। শুনুন, একটা কথা শুনুন, এই হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে পারে, এবং তাহলে বিপদে পড়বে কারা জানেন? আপনারা। তাই আমি বলছি, শুনুন, ডক্টর রয় যেটা বললেন আমার তো মনে হয় আপনাদের সেটাই করা উচিত। ঠিক আছে ঠিক আছে, সে আমরা যা ভালো বুঝে করবো, তবে হ্যাঁ ওই খতনাক ডাক্তারকে কিন্তু আমরা ছাড়বো না, বুঝেছেন? চল বিলটে। পয়সা কামানোর জন্য অনেক রাস্তা আছে, তোলাবাজি, প্রমোটারি আর কত সব 2 নম্বরই ব্যবসা। তার জন্য এত পয়সা খরচা করে ডাক্তারি শেখার কি দরকার? আপনি কিন্তু আমাদের সকলকে অপমান করছেন। অপমান? অপমান মতো আমাদের আছে নাকি? যারা মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলা করছে, তাদের অপমান কিছু রে? চল, হসপিটাল বলে এখান থেকে চুপচাপ চলে যাচ্ছি, না হলে ওই ডাক্তার শালাকে ছাড়তাম না। চল বিলটে। একদিন ঠিক পাকড়াবো ওই ডাক্তারকে, আর সেদিন দেখি শালাকে কে বাঁচায়। চল চল চল, ওকে পেলে না শেষ করে দেবো। পাড়ায় নিয়ে গিয়ে একদম মাথা Dr. Roy, don't be demoralized. মরালটা ডাউন হয়ে গেলে না মনের শক্তিটাই চলে যায়, and you can't afford to do that. আর ছেলেগুলো তো ভুল কিছু বলে যায়নি, চিন্তা করে দেখুন না, আজকাল আমাদের প্রফেশনে অধিকাংশ ক্ষেত্রেই বয়ে চলেছে কিন্তু একই মোহনার দিকে, টাকা রোজগার, মানি মানি। সারা বছর অন্তত 1.5 লাখ ছেলে পরীক্ষা দেয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। উদ্দেশ্য একই, এই প্রফেশনে ঢোকার চৌকাঠটা পেরোনো। গো টু এনি অফিস, দেখবেন ওই কনিষ্ঠতম কেরানি থেকে টপমোস্ট বস প্রত্যেকেরই একই ড্রিম, তার ছেলে কিংবা মেয়ে ডাক্তার হবে। ফানি, ক্রেজি। কেন জানেন? টাকা। কিন্তু এটা করতে গিয়ে ওরা একটা জিনিস খেয়াল করছে না যে এই প্রফেশনটাতে আছে টাকা, আছে সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, কিন্তু এই প্রফেশনটা আরো একটা জিনিস ডিমান্ড করে, অ্যান্ড দ্যাট ইজ
দ্যাট ইজ একটা সেবার মনোভাব। আমার কি মনে হয় জানেন, এটা খেয়াল করছে না বলেই এত অতৃপ্তি, এত অসন্তোষ, এত ঘৃণা, রিজাল্টিং ইন ভায়োলেন্স, যার একটা ছোট্ট বহিঃপ্রকাশ আজকে আমরা দেখলাম। ভেরি স্যাড। মানে দু একটা ডাক্তারের জন্য দেখুন, ডাক্তারদের উপরে মানুষ কিরকম বিরক্ত হয়ে উঠেছে। আমরা যেন সব ঘৃণার পাত্র। ভেরি স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স। ওকে, আমি উঠি। ডক্টর রয়, আমার মনে হয় কি জানেন, এটাই বোধহয় আমাদের পরিণতি। দিস ইজ দ্য এজ অফ ডিভ্যালুয়েশন। আর মানুষের জীবনের ডিভ্যালুয়েশনটাও চালাচ্ছি আমরাই ডাক্তাররা। কাজের কোনো পরিবেশ আছে? এই তো আমি দেখলাম এই আরেকটা প্রমোশনের লিস্ট বেরিয়েছে। ন্যাচুরালি আমার নাম এবারও নেই, আই নিউ দ্যাট। তবে আরও অনেকের নাম নেই, যেমন ধরুন কার্ডিওলজির দত্ত, তারপর আমাদের এই নিউরোসার্জন সাহা, দেন আফটার দ্যাট আছে মানে যে বুড়োগুলো, যে লোকগুলো এই দিন রাত রোগীদের জন্য হাসপাতালে পড়ে থাকে, তাদের কারোরই নাম নেই, অথচ প্রমোশন হচ্ছে। যারা ঠিক জায়গা মতন গিয়ে সকালে একবার বিকেলে একবার দেখা করে আসছে, তাদের প্রমোশন হচ্ছে, কোনো ক্ষেত্রে আবার ডাবল প্রমোশন। Anyway, we got to fight out. This is a system. We got to do something about the system. চলি, ছেড়া। টিটানাস নিয়েছেন? আপনি সব শুনেছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না স্যার, আমাদের হসপিটালে এখন এসব কি হচ্ছে? কি হচ্ছে বলুন তো? না, আমি শুনলাম যে ভুল চিকিৎসার অজুহাতে কয়েকজন ভদ্রলোক আপনার... ভদ্রলোক? স্যার আপনি ওদের ভদ্রলোক বলছেন? কতগুলো নটোরিয়াস লোফার টাইপের, অ্যারোগান টাইপের ছেলে বাইরে থেকে এসে আমাকে যাচ্ছে তাইভাবে হ্যারাস করলো। ডক্টর পান্ডা, আমি সবটা শুনেছি। আমার না 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 স্যার, আপনি সবটা শোনেননি, আপনি সবটা জানেন না। উইদাউট এনি রিজন বাইরে থেকে ওই লোফার টাইপের ছেলেগুলো এসে আমাকে ইনসাল্ট করে গেল। বাট দেয়ার ইজ নোবডি টু সেভ মি। সে কি? এই যে শুনলাম যে কয়েকজন আপনাকে সেভ করতে এগিয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, কয়েকজন। আপনি ঠিকই শুনেছেন। অনলি ব্রজলাল, মানিক আর ডাক্তার মুখার্জি, আর বাকি সবাই দাঁড়িয়ে মজা দেখছিল। না না, someone told me কি ডক্টর রয় অলসো দেয়ার টু রেস্কিউ। ইয়েস, ডক্টর রয়, আপনি ঠিকই শুনেছেন, উনিও ছিলেন। যে ছেলেগুলোকে কেউ সামলাতে পারছিল না, কি সব সুন্দর সুন্দর কথা উনি ওদের বললেন, আর ওরা সুরসুর করে চলে গেল। তাইতে স্যার আমার মনে হচ্ছে whether it is pre-arranged or not. মানে ভেরি সিম্পল, ছেলেগুলো তেড়ে মেড়ে এলো, আবার চলেও গেল। আপনি স্যার এটা নিয়ে কি ভাবছেন আমি জানি না, বাট আই থিঙ্ক দেয়ার ইজ আ মিস্ট্রি। রিয়েলি? না, কিন্তু ছেলেগুলো তো এখনো প্রেমিসিসে আছে, আমি পুলিশে খবর দিচ্ছি। না না স্যার, পুলিশে খবর দিয়ে কি হবে? পুলিশে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট আই এম টোটালি অ্যাফ্রেড। এই হসপিটালে আমাদের মিনিমাম প্রোটেকশনটুকু নেই। ওকে ওকে ডক্টর, আপনি ঘাবড়াবেন না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে স্যার, আপনি সেটাই তাড়াতাড়ি দেখুন, এতেই আমাদের এই হসপিটালের মঙ্গল। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনি বরং প্রয়োজন মনে করলে একদিন ছুটি নিতে পারেন। ওকে স্যার, থ্যাঙ্কস। টেক কেয়ার। ওকে। ও, এটাই সেই... হ্যাঁ স্যার, বললাম তো। ওকে, টেক কেয়ার। আসছি স্যার।